আমি 2012 সাল থেকেই ডিজিটাল মার্কেটিংয়ের সাথে জড়িত। ডিজিটাল মার্কেটিংয়ের একটা পার্ট হচ্ছে কন্টেন্ট মার্কেটিং। তো 2012 সাল থেকেই আমি বিভিন্ন ব্লগের জন্য লেখালেখি করি। তখন আমি ইউনিভার্সিটি স্টুডেন্ট, তো সেখান থেকেই মূলত আসলে টুকটাক করে কাজ শুরু করা এবং পরবর্তীতে আরও প্রফেশনালি 2014 সালে যখন আমি জিফ্রেজ নামে একটি কোম্পানিতে জয়েন করি, যার বাংলাদেশে একটি শাখা ছিল হচ্ছে গ্লোবাল কানেক্ট বিডি। সেখান থেকে এসইওর কোর যে এসইওটা আমি শিখেছি, সেখান থেকেই আসলে মূলত শেখা, প্র্যাকটিক্যালি কাজ করা, প্রবলেমে পড়লে বিভিন্ন ব্লগ সাইট রিসার্চ করে সেখান থেকে শেখা, সেখান থেকেই আসলে মূলত আমার এই ক্যারিয়ার শুরু হয়েছে। যেগুলোতে বেশি কাজ করেছি সেটা হচ্ছে প্রথমত হচ্ছে এসইও, যেটি নিয়ে আমি আসলে বাংলাদেশ সহ বাইরেরও অনেকগুলো প্রজেক্টের সাথে কাজ করেছি এবং বাংলাদেশের অনেকগুলো বড় বড় ব্র্যান্ডের সাথে আমি কাজ করেছি এসইও নিয়ে। এছাড়াও ফেসবুক মার্কেটিং, গুগলের জিডিএন, জিএসএন, এই কাজগুলোও আমি মোটামুটি করেছি। অর্থাৎ এই তিনটা জায়গাতে মোটামুটি আমি আমার দক্ষতা অর্জন করেছি এবং আরও নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এখনও পর্যন্ত আমি এগুলোর উপরে এবং অন্যান্য যে ডিজিটাল মার্কেটিংয়ের যে পার্টগুলো রয়েছে সেগুলোর উপরেও এখনও পর্যন্ত আমি শিখছি, নিজেকে আরও লার্নিং প্রসেসের মধ্যে রেখেছি। ডিজিটাল মার্কেটিংয়ের কাজের যে সেক্টরগুলো রয়েছে, এই সেক্টরগুলো আসলে প্রতিদিনই পরিবর্তনশীল। তো সেই জন্য প্রত্যেককেই লার্নিংয়ের উপরে থাকতে হবে, অর্থাৎ প্রতিনিয়ত নতুন নতুন যে স্কিলগুলো আছে সেগুলো নিজেদেরকে ডেভেলপ করতে হবে, নতুন কিছু শিখতে হবে, যেগুলো আসলে অনলাইন বিজনেসের জন্য বর্তমানে বা ভবিষ্যতের জন্য কাজে লাগতে পারে। সেই জায়গাগুলো, সেই সেক্টরগুলোকেও আয়ত্ত করে নিতে হবে। ডিজিটাল মার্কেটিংয়ের ভবিষ্যৎ অনেক বড়, কারণ হচ্ছে এখন আমরা যা কিছুই দেখি না কেন সব কিছুই আসলে অনলাইন বেসড হয়ে গেছে এবং এই অনলাইন বেসড বিজনেস যেগুলো রয়েছে তার প্রত্যেকটি বিজনেসের জন্যই আসলে ডিজিটাল মার্কেটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা বর্তমান সময়ে যে বড় বড় যে ব্র্যান্ডগুলো রয়েছে তারাও কিন্তু অন্যান্য অফলাইন মার্কেটিং বা অন্যান্য যে মার্কেটিং চ্যানেলগুলো রয়েছে সেইগুলো থেকে বড় একটি বাজেট কিন্তু এখন এই মুহূর্তে ব্র্যান্ডিংয়ের জন্য বা সেলসের জন্য বলি, সেটা এখন ডিজিটাল মার্কেটিংয়ের উপরেই কিন্তু নির্ভর করছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে ডিজিটাল মার্কেটিংয়ের ক্যারিয়ার অনেক উজ্জ্বল। তো যারা এখনও পর্যন্ত নিজেরা সিলেক্ট করতে পারেনি তারা সিলেক্ট করে নিতে পারে যে ডিজিটাল মার্কেটিংয়ে যদি তারা ক্যারিয়ার গড়তে চায়, আমি তাদেরকে বলবো যে এটা খুবই ভালো একটি পথ হতে পারে। ডিজিটাল মার্কেটিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলো হচ্ছে বর্তমান সময়ে যেই সেক্টরগুলোতে সবচাইতে বেশি কাজ হয় বা যেই সেক্টরগুলোতে সবচাইতে বেশি পরিমাণে প্রয়োজন হয়, তো সেগুলো হচ্ছে প্রথমত হচ্ছে এসইও, যেটি আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং এসইওর ভবিষ্যৎ মানে অনেকটাই সম্ভাবনাময়। এছাড়া ফেসবুক মার্কেটিং রয়েছে, যেগুলো পেইড মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, সোশ্যাল মিডিয়া যেটিকে আমরা বলি যে সোশ্যাল মিডিয়া মার্কেটিংগুলো রয়েছে। তাছাড়া গুগলের অ্যাডভার্টাইজিং রয়েছে, গুগলের জিডিএন, জিএসএন, এই যে মার্কেটিংগুলো রয়েছে এই জায়গাগুলো বর্তমান সময়ে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ এবং এইগুলোতে দক্ষতা অর্জন করাটা খুবই জরুরি। নতুন ট্রেন্ডের সাথে আমি নিজেকে আপডেট রাখার জন্য আমি প্রতিদিনই কিছু না কিছু নতুন কিছু শিখি, নতুন কিছু শিখতে চাই। অর্থাৎ নতুন যে টেকনোলজি আসে সেগুলোর উপরে স্টাডি করার পাশাপাশি প্র্যাকটিক্যালি সেই কাজগুলো আমি নিজে করার চেষ্টা করি, যাতে প্র্যাকটিক্যালি করলে আমি থিওরি যতটুকু জানতে পারি, প্র্যাকটিক্যালি যখন আমি এই কাজটা করি তখন আমার নলেজটা আসলে আরও বেশি গ্যাদার হয়। তো সেই ক্ষেত্রে আমি আমার ক্লায়েন্টদেরকেও সাপোর্ট করতে পারি, খুব ভালোভাবে সাপোর্ট দিতে পারি। তাদের যে প্রবলেমগুলো, তাদের টেকনোলজিক্যালি যে প্রবলেমগুলো সেগুলোকে মানে বুঝতে পারি এবং সেইটার একটি সমাধান কিন্তু আমি দিতে পারি। আমার পরবর্তী লক্ষ্য হচ্ছে নিজেকে আরও দক্ষ হিসেবে গড়ে তোলা। আর আমার নিজস্ব একটি এজেন্সি যেটি রয়েছে সেটি হচ্ছে Digit79, যেটি হচ্ছে এসইও স্পেশালাইজড ডিজিটাল মার্কেটিং এজেন্সি। তো তার মাধ্যমে আসলে বাংলাদেশে যারা অনলাইন বিজনেস করছেন তো তাদের অর্গানিক গ্রোথ ডেভেলপমেন্টের জন্য বা অর্গানিক গ্রোথের জন্য এসইও সার্ভিস দেয়া, ডিজিটাল মার্কেটিংয়ের যে সার্ভিসগুলো আছে সেগুলো দেয়া। তো এটাই হচ্ছে মূলত আমার গোল। ডিজিটাল মার্কেটিং নিয়ে যারা কাজ করতে চায় তারা ফোকাস করতে পারে এসইও, ফেসবুক মার্কেটিং, তারপর গুগলের অ্যাডভার্টাইজিং যেগুলো রয়েছে, ইউটিউব মার্কেটিং। বর্তমান সময়ে ইউটিউবের কিন্তু আসলে অনেক ভালো একটি ডিমান্ড রয়েছে। তো ইউটিউবের এসইও বা ইউটিউবের মার্কেটিংটাও যদি কেউ ভালো করে আয়ত্ত করে নিতে পারে তাহলে কিন্তু কেবলমাত্র ইউটিউব দিয়েই সে তার জীবিকা নির্বাহ করতে পারবে। অর্থাৎ সেটি দিয়ে কিন্তু আসলে তার
ভালো একটি আয়ের পথ কিন্তু আসলে তৈরি হবে যদি সে ইউটিউবটাকে ভালো করে শিখতে পারে। এবং পাশাপাশি আমি বলবো যে ভিডিও এডিটিংটা যদি ভালো করে তারা শিখে নিতে পারে, ইউটিউবিংয়ের পাশাপাশি অর্থাৎ ভিডিও এডিটিংটাও যদি তারা ভালো করে আয়ত্ত করে নিতে পারে, এই স্কিলগুলো যদি সে ভালো করে ডেভেলপ করে নেয়, তাহলে আমার মনে হয় তাকে কখনোই আর পিছু ফিরে তাকাতে হবে না, আর চাকরির জন্য কোথাও আসলে দৌড়াতে হবে না। কেননা নিজেই তখন আসলে নিজেই তখন একটি চাকরি দাতা প্রতিষ্ঠান হিসেবে কিন্তু গড়ে উঠতে পারে। আসলে ব্যর্থতা হচ্ছে, কাজ করতে গেলে ব্যর্থতা আসবেই। তো আমি এটাকে মনে করি যে আসলে আমার প্রতিটি কাজের মধ্যেই যখন আমি ব্যর্থ হই, যখন আমি ফেল হই, তো এই ব্যর্থতাগুলো আমাকে আসলে শেখায় আমি কোন জায়গায় কেন ব্যর্থ হয়েছি। আমি যখন এই জিনিসগুলো নিজের মধ্যে অ্যানালাইসিস করি, তখন কিন্তু আমি আসলে বুঝতে পারি যে আমার প্রবলেমগুলো কোথায় ছিল, আমার কোন জায়গাতে ল্যাকিংস ছিল, আমি কিভাবে এই জায়গাগুলো ওভারকাম করতে পারি। তো ব্যর্থতাকে আমি আসলে ব্যর্থতা হিসেবে দেখি না, ব্যর্থতা আমার সাফল্যের মূল চাবিকাঠি বলে আমি মনে করি। আমার ব্যর্থতাই আসলে আমাকে সাফল্য অর্জন করতে সাহায্য করে।